নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে নোনা ইলিশ দিয়ে বথুয়া শাক। খুব সহজে এই সুস্বাদু শাক আমি কি করে রান্না করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। সবার প্রথমে গ্যাসে একটা কড়াই গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল। গরম তেলে একটা শুকনো লঙ্কা দিলাম আর দিয়ে দিচ্ছি কয়েক কোয়া থেতো করে রাখা রসুন। লো ফ্লেমে 4-5 সেকেন্ড নাড়াচাড়া করে দিচ্ছি একটা পেঁয়াজ কুচোনো। পেঁয়াজ আর রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি এগুলোকে ভাজবো। 3টে চেরা কাঁচা লঙ্কা দিলাম। এবারে দিয়ে দিচ্ছি ছোট ছোট করে কেটে রাখা নোনা ইলিশ। হালকা হাতে নাড়াচাড়া করে নোনা ইলিশের টুকরোগুলোকেও ভেজে নিচ্ছি। আমি পেঁয়াজ রসুনের সাথে একবারই ভেজে নিচ্ছি, তবে তোমরা চাইলে নোনা ইলিশের টুকরোগুলোকে ভেজে তুলেও রাখতে পারো। এবারে একটা ছোট সাইজের ছোট ছোট করে কেটে রাখা বেগুন দিয়ে দিলাম। সবকিছুর সাথে বেগুনগুলোকে একটু ভেজে নেব। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়োকে ভালো করে বেগুনের সাথে মিশিয়ে মোটামুটি 1 মিনিটের মতো ভাজবো। তারপর লো ফ্লেমে এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। কচি বেগুন সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগবে না, ঢাকা দিলে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ ঢেকে রাখার পরে বেগুন বেশ সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবারে এর মধ্যে দেব আগে থেকে বেছে ভালো করে ধুয়ে ঝিরিঝিরি করে কুচিয়ে রাখা বথুয়া শাক। কচি পাতা আর ডাঁটার দিকে সামনের অংশটা আমি বেছে নিয়েছি। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এই নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। সবকিছুর সাথে শাক ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই সময় গ্যাসের আঁচটা হাইতে রেখেছি। 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করতেই দেখো শাকগুলো কিন্তু বেশ খানিকটা মজে গেছে আর শাকের থেকে জলও বেরোতে শুরু হয়ে গেছে। এই সময় আরও 5 মিনিটের জন্য এটাকে ঢেকে দিচ্ছি। দেখো শাক থেকে কতটা জল বেরিয়েছে, এই জলেই কিন্তু শাক খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে। তো মোটামুটি শাক আর বেগুন সেদ্ধ হয়ে গেছে। এবারে শাক থেকে যে জলটা বেরিয়েছে সেটাকে শুকিয়ে নিতে হবে। গ্যাসের আঁচটা হাইতে করে দিয়েছি। কালো জিরে ফোড়ন দিয়ে তো বথুয়ার শাক নিরামিষভাবে আমরা খেয়ে থাকি। এইভাবে একবার নোনা ইলিশ দিয়ে করে দেখবে, খেতে অসাধারণ লাগবে। আর আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো কথা বলতে বলতে এইদিকে মোটামুটি শাকের জল খুব সুন্দর করে শুকিয়ে গেছে। শাকের ভেতরে খুব সুন্দর একটা মাখো মাখো ভাবও চলে এসছে। যখন দেখবে এভাবে শাকের জল শুকিয়ে হালকা তেল ছাড়তে শুরু হয়ে গেছে তখন গ্যাসের আঁচটা অফ করে দিতে হবে। এই সময় তো আলু ক্ষেতের মধ্যে প্রচুর পরিমাণে বথুয়া শাক পাওয়া যায়। তো টাটকা তাজা বথুয়া শাক এভাবে শুটকি মাছ দিয়ে একবার করে দেখবে, খেতে কিন্তু অসাধারণ লাগবে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।